দাদাকে তো একদম ভিডিও করছি না দাদা, মোবাইল নেই তো আরে দাদা এসছে খুব সুন্দর, এইটাই তো হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর একদম। আমাকে ছবি করার জায়গা দিয়েছি কিন্তু, হ্যাঁ তার মানে এই নয় ছবি আবার পরে প্রচুর মানুষের সমাগম, নানান সংস্কৃতি তুলে ধরা হয়েছে। হ্যাঁ, দোলে আগে দোল মানেই ছিল মারামারি, মাতলামি, গণ্ডগোল। এখন দোলটাকে একটা সুষ্ঠু ভব্য চেহারা দেওয়া হয়েছে। এখানে যেমন দমদম টু তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মার উদ্যোগে একটা বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দোলের যে আনন্দ, দোলের যে রং, এই শোভাযাত্রা মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। আমি এটাকে ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি। আজকে এই ভোটের সময় দোল উৎসব কিভাবে দেখছেন? মানুষের কাছে যাওয়ার আরো বেশি সুযোগ? না না, এটা তো নিশ্চয়ই একটা জনসংযোগের সুযোগ। তবে আমরা তো এই মিছিল থেকে অমুককে ভোট দিন বলছি না, এই মিছিলে যাচ্ছি, মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আজকে আনন্দের দিন, আজকে ভোটের দিন না। বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে, আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কতটা গুরুত্ব দিচ্ছে? আমার একটা সমস্যা, আমি বুঝতে পারি না যে বিজেপি কেন বা সিপিএম কেন নতুন ভালো প্রার্থী দিতে পারে না। যারা বিধানসভায় হেরে গিয়েছে, শিলভদ্রও হেরে গিয়েছিল, সুজন চক্রবর্তী হেরে গিয়েছে, তাদের লোকসভায় দাঁড় করাচ্ছে। কেউ ম্যাট্রিকে ফেল করলে সে কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারে? এরা তো ম্যাট্রিক মাধ্যমিক, সেখানে বিধানসভায় ফেল, এরা আবার উচ্চ মাধ্যমিক দেবে কি করে? দাদা কতটা কোনোরকম কি কঠিন লড়াই দেখতে পাচ্ছেন এই দমদমে? কোনোরকমই কঠিন লড়াই আছে বলে মনে হয়? লড়াইটা অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন? হ্যাঁ, কীভাবে দেখছেন লড়াই? আমাদের দল আমায় মনোনয়ন দিয়েছে, আমাদের কর্মীরা রাস্তায় নেমে কাজ করছে, আমি মানুষের কাছে যাচ্ছি। সোজা বা কঠিন নয়, এ লড়াই তো লড়তেই হবে। আস্তে আস্তে দোলের দিনে সবাই রং নিয়ে সবাই উপস্থিত, আবির নিয়ে উপস্থিত, সবাইকে রং মিশিয়ে রং মেশাতে হবে, আর সবার রঙে রং মেশাতে হবে। সে নির্বাচনী হোক আর নির্বাচন নাই হোক, প্রত্যেকবারই আমি এই অনুষ্ঠান সহ আরও অনেক অনুষ্ঠানে থাকি এবং সেখানে সবার সঙ্গে মজা করি, আনন্দ করি সবাই মিলে। এবং এটা একটা জনসংযোগ তো অবশ্যই, সেটা আমার সারা বছরই থাকে। তার সঙ্গে সঙ্গে স্পেশাল এই দিনগুলোতে একটু ভীষণভাবে আরও ছোটোবেলাকার কথা বেশি মনে পড়ে যায়, খুব নস্টালজিক হয়ে পড়ি। তখন তো দোলের সঙ্গে শুধু আবির ছিল না, একটু রং টংও খেলা হতো পিচকারি দিয়ে, সেসবগুলো ছোটো ছোটো বাচ্চাদের দেখলে এখনও ভালো লাগে। ছোটোবেলাকার ছোটো ছোটো কথা মনে পড়ে যায়। আর
নির্বাচন বলে আলাদা করা জনসংযোগ কিছু না, সারা বছরই মানুষের সঙ্গে জনসংযোগ। দক্ষিণ কলকাতা বিশাল চেহারা, এই দক্ষিণ কলকাতা বিশাল চেহারা সবার সাথে সব যেই জায়গায় ইনভাইটেশন আসে সেই আমরা পৌঁছে যাই সেখানে। দিদি, যেহেতু নির্বাচন, তাই রঙের এই উৎসবের সঙ্গে নির্বাচনটা প্রচারটাও এসে গেছে। যদিও আপনাদের তৃণমূল কংগ্রেস সব আসনে প্রার্থী ডিক্লেয়ার করে ময়দানে নেমে পড়েছেন, কিন্তু বাকিরা এখন সব আসনে প্রার্থী দিতে পারেনি, কি বলবেন? দিয়ে দেবে, চেষ্টা করছি ভালো প্রার্থী যদি পেয়ে যায় তাহলে যদি দিতে পারে, তাহলে যদি সিটে হারাতে পারে, সেই জন্য তো সব দলই চেষ্টা করবে না। আমাদের দল যেমন একদিনে সব ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু অন্যান্য দল আস্তে আস্তে দিচ্ছে, ফেজ বাই ফেজ দিচ্ছে। সুতরাং গতকাল বিজেপি কিছু আসনে আবার যেমন প্রার্থী নতুন সবগুলো না দিলেও দিয়েছে কিছুটা। আপনার বিরুদ্ধে একেবারে উত্তরবঙ্গ থেকে সাংসদকে উড়িয়ে আনতে হলো। আসলে উত্তরবঙ্গের মানুষ তাকে গ্রহণ করেনি, কারণ এলাকায় তিনি 5 বছর যাননি, তার আগের 5 বছরে যাননি। সেই জন্য খুব ক্ষুব্ধ মানুষ ওখানকার, সেই জন্যে তাকে বলেছেন যে উনি দাঁড়ালে আমরা কেউ কাজ করবো না। এটা বিজেপি নেতৃত্বের খবর বা এটা ভাসছে খবরে আর কি। তাই জন্যেই বলেছেন যে ঠিক আছে, একটা সিট ফাঁকা পেতে পারি, সেখানে লড়াইয়ে আসতে পারি। এটা দক্ষিণ কলকাতা হয়তো বেছে নিয়েছে। দিদি, গতকালের বিজেপির প্রার্থীতে একটাই চমক, যে একেবারে সন্দেশখালীর আন্দোলনে যুক্ত রেখা পাত্রকে প্রার্থী করে দেওয়া, একদম গ্রামের মহিলা, কি বলবেন? বসিরহাটকে তাদের দল মনে করেছে ও প্রার্থী হলে হয়তো সিটটা ওরা জিততে পারে। যেটা দল ভালো মনে করবে তাকেই দাঁড় করাবে। সে এমএলএও হতে পারে, না সে ওখানকার নেত্রী হতে পারেন, সারা বছর কাজ করবে। সেখানে যাকে মনে করবেন, দল যাকে মনে করবে, সব দলেই তাই নিয়ে। মানে বিজেপিকে এই নির্বাচনে সন্দেশখালীকে গুরুত্ব দিচ্ছে বেশি মনে হচ্ছে। এত ভালো কাজে নিয়ে আমরা বাজারে নামবো না, শুধু সন্দেশখালী নিয়ে সারা বছর মানব। সন্দেশখালী তো আমাদের সরকার অ্যারেস্ট করেছে, লোকজনকে অ্যারেস্ট করছে। সন্দেশখালী তো বাইরে বিভিন্ন দেশের রাজ্য সিবিআইডি অ্যারেস্ট করে, তাতে আমাদের রাজ্যের শাসন ব্যবস্থায় যারা রয়েছে তারাই তো অ্যারেস্ট করছে। এবং সঠিক বিচার হোক, এটাই আমরা চাইছি। একটা ছোট